মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো ফ্লাডলাইটের আলোতে ম্যাচ আবহে টি-20 দলের অনুশীলন। আগের দিন রান না পাওয়ার আক্ষেপ মেটান মাহমুদুল্লাহ রিয়াদ। ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের দুই হটকেক রিশাদ মোস্তাফিজের বল বাউন্ডারি ছাড়ান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে 3 ম্যাচই হবে ফ্লাডলাইটে, সেখানে মানিয়ে নিতে টিম ম্যানেজমেন্টের বিশেষ পরিকল্পনা। 3 মাস হয়েছে টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়া বরাবরই ভয়ঙ্কর, তারপরও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন রিশাদ হোসেন। টি-20 র্যাঙ্কিং 1 নম্বর টিম ইন্ডিয়া, তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং। তো আমরা আশা করি আমরা সিরিজ জিতে ইনশাল্লাহ আসবো। তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছি না আমরা সিরিজ জিততে পারবো, তো আমরা ইনশাল্লাহ সিরিজ জিতে আসবো। টি-20 বিশ্বকাপে বল হাতে সবার নজর কেড়েছেন রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিং পারফরমেন্স দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। সেই সুবাদে বিগ ব্যাশও দল পেয়েছেন। হোবার্ট হারিকেন্সে পুরো মৌসুম খেলতে না পারলেও সুযোগটা কাজে লাগাতে চান এই লেগি। জানান আইপিএল নিয়ে নিজের স্বপ্নের কথাও। সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো, তো আমারও এরকম ইচ্ছা আছে কয়েকটা বিগ ব্যাশ ম্যাচ খেলার সুযোগ হইতে পারে ইনশাল্লাহ। যে কোনো সুযোগে তো ভালো লাগে, তো আমি এক্সাইটেড হইলে আবার বেশি খুশিও হইলে আর কি। তো আমি নর্মাল আছি যে খেলার সুযোগ পাইলে অপরচুনিটি হলে আমি ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝে হঠাৎই অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তার এমন সিদ্ধান্ত সতীর্থদের কিছুটা অবাকই করেছে। টি-20 সিরিজে সাকিবের শূন্যতা কাটাতে এরই মধ্যে লেগ স্পিনারদের নিয়ে কাজ করেছেন স্থানীয় কোচরা। সাকিবের শূন্যতা দল দ্রুতই কাটিয়ে উঠবে বিশ্বাস রিশাদের। সাকিব ভাই হঠাৎ করে এরকম ডিসিশন নিচ্ছে, তো আমাদের জন্য অনেক একটা ডিসঅ্যাপয়েন্টের ব্যাপার। তো ইনশাল্লাহ আস্তে আস্তে কাভার করার চেষ্টা করবো আমরা সর্বোচ্চটা দেওয়ার। যে 5-6 জন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপলাইনে, তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় আর কি ইন্ডিয়ার মাটিতে, এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাভার করা যায় কি ওনার জায়গাটা। আগামী মঙ্গলবার ভারত যাবে টি-20 স্কোয়াডের সদস্যরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।